শহরের বাচ্চাটা যে 3 মাস আগে মারা গেল, আমার বাচ্চাটা বিল্ডিং এর ছাদ থেকে আমার দেখে 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 বাচ্চাটা নিচের দিকে নেমে আমার সামনে চলে আসলো। বাচ্চাটা আমার ডান হাতের মধ্যে ধরলো, ডান হাতের মধ্যে আমারে ধরে 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 নিয়ে গেল। আর আমার মেয়েটা ওই সাপটার একটা থাপ্পড় দিয়ে দিল বাম হাতে। সাপটা অনেক দূরে চলে গেল, আমি আর সাপটারে আমি চোখে দেখতে পাই নাই। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, এই নৌকার মাঝি রে, তুমি আমার হাত পা বেঁধে 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 আমারে তুমি নদীর মধ্যে ফেলে দিবে ভাব তোমার। আমার আল্লাহ আমার জন্য সমুদ্রের ভিতরে মাছের মাধ্যমে আমার আল্লাহ আমার যে দিনার দিল, তুমি নাও রে নাও, ওই দিনার তুমি নিয়ে যাও, তোমার আর কোনো দিন নৌকার বাইতে হবে না। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, তোমার হাতের সাথে এই যে নাস্তিকের হাতটা বেঁধে বেঁধে আগুনের মধ্যে দিয়া দিল, তোমার হাতের বরকতের কারণে আমি আল্লাহ তার হাতটাকে আমি পোড়াই নাই। যদি সে তার হাতটা অন্য একটা আগুনের মধ্যে দিত, আমি আল্লাহ বললাম রে, তার হাতটা আমি জ্বলে পুড়ে সারকার করে দিতাম। আমি আজকে আপনাদের সামনে আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। ওনার জীবনের নানা দিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। উনি যে ওলি হয়েছেন, তার জীবনে 20টা কারণ, 20টা বিষয় সংগঠিত হয়েছে। এই 20টা বিষয়, 20টা কারণ পাড়ি দিয়ে তিনি আল্লাহর জবরদস্ত ওলি হয়েছিলেন। এর মধ্যে আজকে আমি 10টা কারণ আপনাদের সামনে বলবো, বাকি 10টা অন্য এক মাহফিলে বলবো, অন্য একদিন। আজকে আমি এই 10টা কারণটা, 10টা বিষয়, 10টা ধাপ পাড়ি দিয়ে তিনি উচ্চ শিয়রে পৌঁছেছেন, উচ্চ মাকামে তিনি পৌঁছে গেছেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের একজন জবরদস্ত ওলি ছিলেন। আল্লাহর এত দামি ওলি তিনি হইছেন, এত প্রিয় বান্দা তিনি আল্লাহ পাকের হয়ে গেলেন, কারণ আল্লাহ তারা তার উপরে খুশি হয়ে গেছেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মদ্যপায়ী ছিলেন, মদ পান করতেন। মদ পান করে করে তিনি মদ পান বেশি বেশি করতেন। এমনকি মদ পান করে তিনি অচেতন হয়ে পড়ে থাকতেন, অচেতন হয়ে পড়ে থাকতেন। এই অবস্থায় তিনি আল্লাহ পাকের এত দামি ব্যক্তি হইলেন, তার পেছনে কারণ আছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ তাআলার দামি একজন বুজুর্গ হয়ে গেলেন। কেমনে হয়ে গেলেন? আমি এই ঘটনা আপনাদের সামনে আমি 10টা কারণ আজকে বর্ণনা করব। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি শবে কদরের রাত্রে মদ পান করে তিনি ঘুমিয়ে পড়েছেন। কারণ তিনি মদ পান করতেন, এমন মদ্যপায়ী ছিলেন। আমরা শবে কদরের রাত্রে আমরা ইবাদতে মশগুল থাকি, আর ওই ব্যক্তি শবে কদরের রাত্রে ইবাদত না করে ওই ব্যক্তিটা মদ পান করে করে সেই ব্যক্তিটা ঘুমাইত।
কারণ রে ওই ব্যক্তিটা মদ পান করে ঘুমাইতো, এত বড় মদ্যপান ছিলেন। তিনি একদিন লাইলাতুল কদরের রাত্রে মদ নিয়ে আসছেন, মদ এনে টেবিলের মধ্যে রাখছেন। টেবিলের মধ্যে রাখার পরে তার একটা 3 বছরের বাচ্চা ছিল। ওই মেয়েটা টেবিলের কাছে আইসা ধাক্কা খেয়ে টেবিল থেকে মদের বোতলটা পরে ভেঙে গেল। তিনি মদের বোতলটা পরে ভেঙে গেল। এই লাইলাতুল কদরের রাত্রে তিনি আর মদ পান করতে পারেন নাই। এমন হয়ে গেল রে ওই ব্যক্তিটা, এমনকি আবার পুনরায় 1 বছর পরে ওই লোকটা কি করলো, লাইলাতুল কদরের রাত্রে মদের বোতল নিয়ে আসছেন। লাইলাতুল কদরের রাত্রে দেখেন মদের দোকান বন্ধ হয়ে গেল। মদের দোকান বন্ধ করে লোক বাড়ির দিকে চলে যাচ্ছে, তাকে জোর করে এনে বলছেন, বাইরে আজকে লাইলাতুল কদরের রাত, তুমি আমারে মদের বোতল দাও, আমি মদ পান করে 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 আমি আজকে ঘুমাইবা। লাইলাতুল কদরের রাত্রে আমি মদ পান করে ঘুমাইব, তুমি আমার একটা মদের বোতল দাও। ওই লোকটা মদ পান করে ঘুমাইবেন, এমন সময় মদ বাড়িতে নিয়ে আসছেন। নিয়ে এসে টেবিলের মধ্যে মদের বোতলটা রাখলেন, চেয়ারের মধ্যে বসছেন মদ পান করতে। রে আল্লাহর কি কুদরত! এই লোকটার চোখের সামনে ভেসে উঠল যে 1 বছর আগে তার 3 বছরের একটা মেয়ে কন্যা ছিল, ওই কন্যাটা মদের বোতলটা ফেলে দিয়েছিল। আজকে মেয়েটা নাই, মেয়েটা দুনিয়া হতে 3 মাস আগে বিদায় হয়ে গেছে। মেয়েটা 3 মাস আগে বিদায় হয়ে গেছে। 3 মাস আগে মেয়েটা বিদায় হয়ে গেছে। মদ পানকারী আর মদ পান করেন নাই, না করে মদের বোতলটা রেখে তিনি ঘুমায় গেছেন। মদের বোতলটা রেখে ঘুমায় গেছেন। এরপরে সকাল হওয়ার আগে, এদিন রাত্রে শবে সাদেক হওয়ার আগে লাইলাতুল কদরের রাত ছিল। লাইলাতুল কদরের রাত্রে ওই ব্যক্তিটা মদ পান করে নাই, মদ পান না করে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখেন যে হাসরের মাঠ কায়েম হয়ে গেল। লাইলাতুল কদরের রাত্রে ওই লোকটা স্বপ্নে দেখল মদ পান করে ঘুমিয়ে গেল। ইতিহাসবিদরা বলল, কিন্তু প্রতিদিনের মতো আবারও লাইলাতুল কদরের রাত্রে ওই লোকটা মদ পান করল। লাইলাতুল কদরের রাত্রে মদ নিয়ে বাড়িতে আসলো। বাড়িতে এসে তার বিছানার মধ্যে তিনি বসলেন, অথবা ইতিহাসবিদরা বলল তিনি চেয়ারের মধ্যে বসে মদ পান করতে যাবেন। কারণ কি, মদ পান করতে তিনি যাবেন, মদ পান করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন। দেখেন তার ছোট বাচ্চা, ছোট মেয়ের চেহারাটা তার চোখের সামনে ভেসে উঠল। বলে, আজ থেকে 1 বছর আগে আমার মেয়েটা, আমি মদ্যপানকারী ছিলাম, আমি মদ পান করতে মদের বোতল আমি নিয়ে আসলাম। আমার মেয়ে ওই টেবিলের কাছে ধাক্কা খেয়ে আমার মদের বোতলটা পড়ে গেল। আজকে তো আমার মেয়ে নাই। ওই জালিম তিনি মদ পান করেন নাই, মদ পান না করে তিনি ঘুমিয়ে গেলেন। স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। স্বপ্নে দেখতেছেন হাসরের মাঠ কায়েম হয়ে গেল। তিনি দৌড়াইতেছেন, মানুষগুলো কবর থেকে ওঠে হাসরের মাঠের দিকে যেতে লাগলো। মালিক ইবনে দিনার বলেন, আমি হাসরের মাঠের দিকে আমি দৌড়াইতে লাগলাম। আমি যখন দৌড়াইতেছি
আমি দেখতেছি আমার একটা সাপ আমারে দৌড়ে নিতেছে। এত বড় একটা সাপ আমারে দৌড়ে নিতেছে। আমি যেতে 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 আমি এক পাহাড়ের উপরে উঠলাম। আমি সাপটা আমার পিছনে পিছনে যায়, আমাকে সাপটা খেয়ে ফেলবে ভাব। আর আমি দৌড়াইতেছি। আমি পাহাড়ের উপরে গিয়ে দেখলাম আগুন দাও দাও করে আগুনগুলো জ্বলতেছে। জাহান্নামের আগুন দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে। আমি জাহান্নামের আগুন দেখলাম, আর সাপটা আমাকে খাওয়ার জন্য সাপটা এগিয়ে আসলো। আমি দৌড়াইতে লাগলাম। আমি একটা বৃদ্ধ লোককে আমি রাস্তার মধ্যে পেলাম। বললাম, মুরব্বি, ওই যে একটা সাপ আমাকে খাওয়ার জন্য আসলো, আপনি আমারে কি ওই সাপের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবেন? মুরব্বি বলল, বাবারে, আমি একজন দুর্বল, আমি তোমার এই সাপের হাত থেকে আমি রক্ষা করতে পারবো না রে। তোমাকে আমি রক্ষা করতে পারবো না, তুমি সামনে যাও। আমার মুরব্বি একটা ডানের দিকে আমার রাস্তা দেখা দিয়েছেন। আমি রাস্তা ধরে হেঁটে হেঁটে আমি গেলাম। আমি গিয়ে দেখি একটা বিশাল বড় বিল্ডিং দেখা যায়। আমি দৌড়াইতে লাগলাম। দৌড়াইতে দৌড়াইতে আমি গেট পাড়ি দিয়ে আমি বিল্ডিং এর সামনে গেলাম। গিয়ে দেখলাম ছোট ছোট বাচ্চারা বিল্ডিং এর সামনে, বিল্ডিং এর উপরে, বিল্ডিং এর ভিতরে তারা খেলাধুলা করতেছে। এই সাপটা আমার পিছু নিয়েছে, আমার পিছু ছাড়ে না। আমি তাকায় দেখলাম যে আমার 3 বছরের বাচ্চাটা যে 3 মাস আগে মারা গেল, আমার বাচ্চাটা বিল্ডিং এর ছাদ থেকে আমার দেখে 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 বাচ্চাটা নিচের দিকে নেমে আমার সামনে চলে আসলো। বাচ্চাটা আমার ডান হাতের মধ্যে ধরলো, ডান হাতের মধ্যে আমারে ধরে 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 নিয়ে গেল। আর আমার মেয়েটা ওই সাপটারে একটা থাপ্পড় দিয়ে দিল বাম হাতে। সাপটা অনেক দূরে চলে গেল। আমি আর সাপটারে আমি চোখে দেখতে পাই নাই। আমি বললাম, মা গো, ও মা, তুমি তো মারা গেছ, আজকে তুমি মারা গেলে রে মা, তুমি আমার সামনে কেমনে আসলে? বলেন, তুমি তো মারা গেছো। ডাক দেয়া বলেন, বাবা হে, আমি 3 মাস আগে মারা গেছি। আপনি মদ পান করার জন্য আপনি প্রস্তুতি নিলেন। যখন আমার কথা মনে পড়ে গেল, আপনি মদ পান করেন নাই, বিছানার মধ্যে আপনি শুয়ে পড়লেন। আপনাকে যে সাপটা আপনাকে দৌড়াইল, বাবারে, ওই সাপটারে আপনি চিনেননি। বলে, না গো মা, আমি সাপটারে চিনি না। ডাক দিয়ে বলে, বাবারে, ওই সাপটা হলো আপনার, ওই সাপটা হলো আপনার দেহ। কারণ আপনার দেহটাকে আপনি শুধু খাবার দিছেন, দেহটারে আপনি খাবার দিয়ে দিয়ে দেহটারে আপনি বড় বানাইছেন, কিন্তু আপনার আত্মারে তো আপনি খানা দেন নাই। ডাক দিয়ে বলে, মা, ওই যে সাপটা আমারে দৌড়াইল কি? বলে, বাবারে, ওই যে বড় সাপ, অজগর সাপ আপনারে কামড়ানোর জন্য আসলো, আপনাকে খেয়ে ফেলানোর জন্য আসলো। এইটা হলো আপনার বদ আমল, বদ আমল, শুধু বদ আমল না, এইটা হলো আপনার দেহ। আপনার দেহটারে খাওয়ায়া খাওয়ায়া আপনি বড় বানাইছেন, হারাম খেয়েছেন, ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, বাটপারি করেছেন, মদ্যপান করে 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 এই দেহটারে আপনি বড় বানাইছেন। এই সাপটা হলো আপনার ওই দেহ। বাবা ডাক দিয়া বলে, মারে, ওই সাপটা যদি আমার দেহ হয়, তুমি বলো যে আমারে, যে আমি রাস্তার মধ্যে একটা মুরব্বি পেলাম, আমারে সাহায্য করার জন্য আসলো না, বরং মুরব্বিটা দুর্বল ছিল। আমারে মুরব্বি আমারে রাস্তা দেখা দিল ওই দিকে আসার জন্য। ডাক দিয়া বলে, বাবা গো, ওই মুরব্বি হলো আপনার, ওই মুরব্বি হলো আপনার আফতা। কারণ আপনাকে আপনি
জীব আপনারে আপনি খাওয়ায় খাওয়ায় আপনি বড় বানাইছেন, আর আপনার পরম আত্মাটাকে আপনি না খাওয়ায় এত দুর্বল করেছেন, মুরব্বী হয়ে গেছে। কারণ আপনার ওই যে আপনার বদ আমল, আপনার বদ দেহ, ওই দেহটা এত বড় আপনি বানাইছেন হারাম কে আপনার রুহুকে আপনি খাবার দেন নাই। এইটা হলো যে মুরব্বী দেখছেন, ওই মুরব্বীটা হলো আপনার রুহু, ওই মুরব্বীটা হলো আপনার রুহু। আপনি রুহকে, আপনার আত্মাকে আপনি খাবার দেন নাই, না খাওয়াইতে খাওয়াইতে আপনি তাকে দুর্বল করে ফেলেছেন। এই সুন্নি ভাইরা, আমার কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। এই আত্মাটা হলো পরম আত্মা, যেই রুহুকে আপনি খাবার দেন নাই, আপনার বডিরে খাবার দিয়ে দিয়ে বড় করেছেন, ওই বডি জাহান্নামে যাবে। আর ওই রুহু যেই পরম আত্মা, আপনার জীব আত্মাটাকে আপনি বড় বানাইছেন, কিন্তু আপনার রুহের খোরাক যদি আপনি না দেন, আপনি জাহান্নামে হবে আপনার ঠিকানা। এই বাবা, এখনো সময় আছে, এখনো লাইলাতুল কদরের সময় এখনো যাই নাই গো, সুবে সাদেক এখনো হয় নাই, এমনকি ফজরের আজান এখনো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। হ্যাঁ আমার পিতা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আমার আল্লাহ তাআলা ওই রাত্রিটাকে 1000 মাস হইতে উত্তম বানিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, বাবারে, আপনি বদ আমল করেছেন, এখনো সবে সাদেক হয় নাই। আপনি ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন, তাড়াতাড়ি উঠে আপনি মাওলার জন্য রাজি হয়ে যান, খুশি হয়ে যান, মাওলার প্রেমে পাগল হয়ে যান। হযরত মালিক ইবনে দিনার বলেন, আমার যখন ঘুম ভেঙে গেল, আমি তাকায় দেখি এখনো সুবে সাদেক হয় নাই, এখনো সকাল হয় নাই। আমি তাড়াতাড়ি উজু করে আমি ঘুমের থেকে উঠে আমি মসজিদের মধ্যে গেলাম, গিয়ে আমি আল্লাহর জন্য নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হলো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জীবনের একটা অংশ। আমি 1 নম্বর বিষয়টা বললাম। 2 নম্বরে হলো রে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন। পাগল হয়ে গিয়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার মসজিদের মধ্যে তিনি নামাজ পড়তে গেলেন। দামেস্ক শহরের, দামেস্ক নগরী তিনি বড় একটা ধনী ছিলেন। শুধু তাই নাই রে, দামেস্কের বড় বড় ধনী মধ্যে তিনি একজন ধনী ছিলেন। হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মিত মসজিদের মধ্যে তিনি 1-2 দিন না রে 3 দিন না রে 1 বছর পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। 1 বছর পর্যন্ত ইতিকাফ করলেন।
1 বছর পর্যন্ত তিনি ইতিকাফ করলেন। ইতিকাফ করে 1টা বছর ইতিকাফ করে তিনি এরপরে নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন। মসজিদ থেকে বের হইছে গায়েবী আওয়াজ থেকে, এখনো তুমি পরিপূর্ণ হও নাই, তুমি কাজ দিলে তওবা করে আমি আল্লাহর জন্য নামাজ পড়ো, দেখায়া মানুষকে দেখানোর জন্য তুমি নামাজ পড়িও না, তুমি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়িও না। মালিক ইবনে দিনার বলেন, কিন্তু মালিক ইবনে দিনারের ধারণা ছিল, তিনি ধারণাটা ছিল কি হবেন জানেননি? ধারণা হলো তিনি ওই যে মসজিদের তিনি মতোয়াল্লি হবেন, মসজিদের খাদিম হবেন, মসজিদের মতোয়াল্লি হবেন। এই আশা তিনি খারাপ ছিল, ভালো হইয়া ইবাদত করেছিল মানুষকে দেখানোর জন্য, ইবাদত ছিল আমার আল্লাহকে দেখানোর জন্য না। এই জন্য আমার ভাইরা, আমার আল্লাহকে দেখানোর জন্য ইবাদত লাগবে, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত লাগবে, আল্লাহর প্রেমে পাগল হয়ে ইবাদত করতে হবে। যখন গায়বী আওয়াজ থেকে কাবার হইল, মালিক তুমি আমি আল্লাহর জন্য ইবাদত করো, মানুষের জন্য দেখানোর জন্য ইবাদত করিও না। মালিক ইবনে দিনার বলেন, আমি একদিন সারা রাত আমি খাট দিলে আমি আল্লাহর জন্য ইবাদত করলাম, কাজ দিলে আমি আমার আল্লাহর জন্য ইবাদত আমি করলাম, ইবাদত করে 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 আমি আমার মাওলারে পাওয়ার জন্য আমি ইবাদত করলাম। সকাল হলে পরে মসজিদের যত লোক ছিল সবাই মসজিদের মধ্যে আসলো। আয়েশা বলল, আমাদের মসজিদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে, অবনতি হয়ে যাচ্ছে, আমাদের মসজিদের একজন মতোয়াল্লি নির্মাণ নিয়োগ দেওয়া লাগবে, মতোয়ালি আমরা একজন মতোয়ালি বানাতে হবে, কারণ আমরা ভালো মতোয়ালি পাই নাই। মালিক ইবনে দিনার ছাড়া আমরা ভালো লোক খুঁজে পাই নাই, ওনার কাছে মতোয়াল্লির পদটা আমরা দিয়া দেই। ডাক দেয়া বলে, মালিক রে, মালিক আমাদের মসজিদের মতোয়ালি আমরা আপনাকে বানাইতে চাই রে, মালিক আপনি আমাদের মসজিদের মতোয়ালি হন। মালিক ইবনে দিনার সিজদার মধ্যে পড়ে গিয়ে বলে, আল্লাহ আল্লাহ গো, দয়াময় মালিক, আমি 1টা বছর পর্যন্ত আমি ইতিকাফ করলাম, আমি নামাজ পড়লাম, তাসবিহ তাহলিল পড়লাম, আমি এত বড় মসজিদ দামেস্ক নগরীর এত বড় মসজিদের মতোয়ালি হওয়ার জন্য, মসজিদের খাদেম হওয়ার জন্য, আমি মানুষকে দেখানোর জন্য আমি ইবাদত করলাম গো আল্লাহ। আর আমার 1 রাতের কাজ ইবাদতের মধ্যে আপনি খুশি হয়ে গেলেন। আজকে লোকেরা আমারে 1টা বছর পর্যন্ত আমার জিজ্ঞাইল না, আমারে কোনো কথা বলল না, আমারে কেউ প্রশ্ন করলো না, কেউ কিন্তু কথা আমাকে জিজ্ঞাসা করলো না। রে মালিক, আজকে একদিনের ইবাদতে আপনি আমার এত দামি বানিয়ে দিলেন, আমারে তারা মসজিদের মতোয়ালি বানাইতে চায়, আমারে মসজিদের মতোয়ালি আমারে বানাইতে চাই। আহারে, আমি মসজিদের মতোয়ালি আমি হইব না, আমি মসজিদের মতোয়ালি আমি আর হইতে চাই না, আমি মসজিদের মতোয়ালি হইতে চাই না গো। ডাক দেয়া বলে, মানুষেরা রে, এই মানুষেরা, আমি মসজিদের মতোয়ালি হওয়ার জন্য আমি তোমাদেরকে দেখায় আমি ইবাদত করেছিলাম, আমার মাওলার জন্য ইবাদত আমি করি নাই। আজ গত রাত আমার আল্লাহ আমারে
গায়েবী আওয়াজে বললেন, মালিক রে, তুমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করবা না। আমি একটা রাত আমার আল্লাহকে রাজি করার জন্য আমি ইবাদত করলাম, আর খাস দিলে ইবাদত করলাম আমি। আজকে তোমরা একটা বছর আমার জিগাইলা না, আজকে তোমরা আমার জন্য বলছো যে আমারে ওই দামেশ নগরীর মা বিয়া রাদিয়াল্লাহু আনহু নির্মিত মসজিদের আমারে তোমরা মুতোয়ালি বানাইতে চাও না। আমি ওই মসজিদের মুতোয়ালি হইতে চাই না, আমি আমার মাওলার জন্য আমি বের হয়ে যাব। তিনি মসজিদের পথ বাদ দিয়া দিলেন, তাদের কথা বাদ দিয়া তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। আমার ভাইরা, বাড়ি থেকে বের হয়ে গেলেন, সংসার ছেড়ে দিলেন, আত্মীয় ছেড়ে দিলেন, মানুষ ছেড়ে দিলেন, সব ছেড়ে দিলেন, সব ছেড়ে দিল। আমি আপনাদেরকে বলেছিলাম, আমি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির জীবনের 10টা আলামত, তিনি 10টা যে তার জীবনের সংগঠিত হয়েছে 10টা কারণ সম্পর্কে আমি বলবো। আমার ভাইরা, 3 নম্বর কারণ হলো রে, মালিক ইবনে দিনার ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সংসার ছেড়েছেন। নদী পথে তিনি নৌকার মধ্যে উঠলেন, নদী পার হবেন। আহারে, মালিক ইবনে দিনারে টাকা নাই রে, পয়সা নাই রে, সম্পদ নাই রে, কিচ্ছু নাই, সব ছেড়ে দিন আমার আল্লাহরে পাওয়ার জন্য। আমার আল্লাহরে পাওয়ার জন্য মালিক আমার মনিবরে পাওয়ার জন্য ঘর থেকে মালিক বের হয়ে গেলেন। আল্লাহু আকবার। আহারে যুবক, এই মুরব্বী বাবারা, আল্লাহর ওলি এমনি হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে হইলে ঘর বাড়ি ঘর ছাড়তে হবে, বাড়ি ঘর ছাড়তে হবে, ধন সম্পদ কি সন্তান, সব সন্তান চারিয়া আমার আল্লাহর জন্য পাগল হতে হবে, পাগল হতে হবে, পাগল হতে হবে। নৌকার মধ্যে মালিক উঠলেন, নদী পার হয়ে মালিক ইবনে দিনার নদী পার হয়ে তিনি যাবেন। কারণ কি, নদী পার হয়ে তিনি নদীর ওপারে চলে যাবেন, নদী পার হয়ে চলে যাবেন। কিন্তু দেখা গেল তিনি নদীর মধ্যে উঠলেন, তার কাছে কোনো টাকা নাই। ডাক দিয়ে বলে, মালিক, এই মুরব্বি, এই মৌলবি, তোমার কাছে আমাদের যে কেওয়ার মধ্যে উঠ না, কেওয়ার ভাড়া দাও। সবার কাছ থেকে ভাড়া তুললেন, নদীর মাঝখানে চলে গেলেন। মালিক বলেন, আমি ভারী চালাম, ঘর চাললাম, সম্পদ চাললাম, আমি এই যে নদী পার হইতেছি, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো টাকা নাই। বললেন, টাকা নাই, টাকা নাই, টাকা নাই। তাহলে তুমি টাকা না দিলে তুমি কেন নৌকার মধ্যে উঠছো? ডাক দিয়া বলে, নৌকার মাঝি, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমি কোথায় থেকে তোমার টাকা দেব? নৌকার মাঝি রাগ হয়ে গেলেন। রাগ হয়ে মালিক ইবনে দিনারকে বললেন, রে, টাকা যদি না থাকে রে নৌকার মধ্যে কেন উঠলি? তাকে এমন জোরে আঘাত করেছে, তিনি অজ্ঞান হয়ে গেলেন। আহারে, অজ্ঞান হয়ে গেলেন, আবার হুঁশ আসলো, হুঁশ আসলো, হুঁশ আসলো। এরপরে বলে, মালিক রে, টাকা দাও, এই ফকির টাকা দাও, টাকা দাও। বলে, আমার কাছে টাকা নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, নদীর মাছ, আমার মালিক আমারে পাওয়ার জন্য, আমার ভালোবাসার জন্য, আমার মালিক আজকে আমার মালিক পথ ভিখারি হইছে, ঘর বাড়ি ছেড়ে দিল রে। এই সমুদ্রের মাছ, আমার মালিকের জন্য যা 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 সমুদ্র থেকে, এই সমুদ্রের মাছ
তোমরা প্রত্যেকের মুখের মধ্যে মুদ্রা স্বর্ণ মুদ্রা নিয়া নদীর এই যে নৌকার সামনে যাইয়া আমার মালিকের হাতের মধ্যে টাকা পৌঁছায়া দাও। আমার বন্ধুগণ, সমুদ্রের মাছ টাকা মালিক ইবনে দিনারের কাছে টাকা পৌঁছায় দিবে। মাছের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কারণ ওই মাছ বললেন, আমি যদি মালিক ইবনে দিনারকে টাকা দিতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। এই নৌকার মাঝি লোকেরা রে তাকিয়ে দেখলেন নৌকার চতুর্পাশে পাশে সমুদ্রের মাছেরা তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কে মালিক ইবনে দিনারের হাতে স্বর্ণের মুদ্রাগুলো পৌঁছায়া দেবে। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, এই নৌকার মাঝি রে, তুমি আমার হাত পা বেঁধে আমারে তুমি নদীর মধ্যে ফেলে দিবে। ভাব তোমার, আমার আল্লাহ আমার জন্য সমুদ্রের ভিতরে মাছের মাধ্যমে আমার আল্লাহ আমার যে দিনার দিল, তুমি নাও রে নাও, ওই দিনার তুমি নিয়ে যাও, তোমার আর কোনো দিন নৌকার বাইতে হবে না। এই দৃশ্য দেখে মালিক ইবনে দিনারের পায়ের মধ্যে মাঝি লুটে পড়লেন এবং এই নৌকাতে যারা ছিল তারা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির পায়ের মধ্যে পড়ে গেল। সবাই বললে, হুজুর আমরা অন্যায় করেছি, ভুল করেছি হুজুর, আপনি আমাদেরকে আপনার বায়াত মুরিদ বানায়া দেন। এই দিন থেকে তার নাম হইল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনার সেদিন থেকে তার নাম হয়ে গেল। আমার বন্ধুগণ, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এর 4 নম্বর কারণটা হলো কেমনে ওলি হইল আমি বলি। নদী থেকে উঠে পার হয়ে তিনি সামনে বাড়লেন। সামনে বাড়ার পরে তিনি দেখলেন রে দামেস্কের একজন আমির মারা গেছে। আমিরের বড় অট্টালিকা আছে, দামি দামি সম্পদ আছে, টাকার পাহাড় তিনি রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আমিরের একটা পরমা সুন্দরী মেয়ে ছিল। ওই মেয়েটা কি করলেন, হযরতে সাবেদের কাছে গেলেন। সাবেদের কাছে গিয়ে বললেন, সাবেদ গো, আমাকে আপনি মালিক ইবনে দিনারের কাছে আমার বিবাহের প্রস্তাব পাঠান, আমি তার সহধর্মিণী হিসাবে আমি থাকতে চাই। হযরতে সাবেদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, হ্যাঁ মালিকের তুমি আসো, শুনে যাও। ডাক দিয়া বলেন, ওই যে আমিরের মেয়ে, তার অনেক টাকা আছে রে, অনেক পয়সা আছে, ধন সম্পদ আছে, এই সব দিয়ে এই মেয়েটা আপনাকে আপনার কাছে বিবাহ বসতে যায়, আপনি কি রাজি আছেন কিনা? মালিক ইবনে দিনার বলেন, আমি বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, সম্পদ ছাড়লাম আমার আল্লাহরে পাওয়ার জন্য, আর তুমি আমাকে বলছো আমি আমিরের মেয়ের বিবাহ করার জন্য? না না না, আমি দুনিয়া ছেড়ে দিয়েছি, আমি দুনিয়া ত্যাগ করেছি রে, আমি দুনিয়া ভোগী না। আল্লাহর ওলিরা হলো দুনিয়া ত্যাগী আর দুনিয়ার মানুষেরা হলো দুনিয়া ভোগী। যারা দুনিয়াকে ত্যাগ করেছে তারা আল্লাহর ওলি হয়েছে। আল্লাহর ওলি বলে না, যেই বিষয়টা আমি বাদ দিয়া দিয়েছি, আমি
আমি না না রে, আমি দুনিয়ার লোভে পরে আমি মেয়েকে বিবাহ করব না। তিনি চলে গেলেন। আমার বন্ধুগণ, তারপরে 5 নম্বর ঘটনা হলো, তিনি কি করলেন? তার জীবনে যে ঘটনা ঘটেছিল, তিনি একটা দেয়ালের পাশের মধ্যে তিনি শুয়ে পড়লেন। দেয়ালের পাশে শুয়ে পড়লেন। দেয়ালের পাশে শুয়ে শুয়ে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে তিনি দেখলেন একটা সাপ, অজগর বড় একটা সাপ তারে আইসা কৃষ্ণ চূড়ার ফুল দিয়ে মুখের মধ্যে নিয়ে তারে বাতাস করতেছে। তিনি ভাবছেন যে আমার জীবনের এটা মনে হয় অলৌকিক ঘটনা হবে, অলৌকিক ঘটনা হবে, অলৌকিক ঘটনা হবে। এই দৃশ্য দেখে তিনি আরো আল্লাহর প্রতি তিনি মশগুল হয়ে গেলেন। আল্লাহর প্রতি তিনি আরো পাগল হয়ে গেলেন, আরো মশগুল হয়ে গেলেন। এরপরে আমার বাইরে অন্য একদিন তিনি কি করলেন? তার মনের মধ্যে ধারণা হলো তিনি জিহাদের মধ্যে যাবেন, জিহাদে অংশগ্রহণ করবেন। তারা দিলের মধ্যে সেই তামান্না করতেছিল রে, তামান্না করতেছিল, তামান্না করতেছিল তিনি জিহাদের মধ্যে যাবেন। জিহাদের মধ্যে গিয়ে তিনি শাহাদাত বরণ করবেন, তিনি শহীদ হয়ে যাবেন, শহীদ হয়ে যাবেন তিনি। এরপরে তার জিহাদ যাওয়ার জন্য তার খুশ নসিব হলো, শুভ দিন আসলো। জিহাদের মধ্যে যাবে তিনি প্রস্তুতি নিলেন, প্রস্তুতি নিলেন। জিহাদের মধ্যে যাবে রে, জিহাদের মধ্যে যাবে প্রস্তুতি নেওয়ার পরে তিনি একদিন অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরে নিজের নফসের দিকে তাকায়া, নিজের শরীরের দিকে তাকায়া তিনি বলতে লাগলেন, শরীর রে, আহারে তোমার জীবনটাকে তুমি জিহাদের মধ্যে দিতে পারলে না। অসুস্থ হয়ে গেলি, হ্যাঁ মন, অসুস্থ হয়ে গেলেই বাড়ি চালালাম রে, সংসার আমি ছেড়ে দিলাম, ঘর ছেড়ে দিলাম, বিবি ছেড়ে দিলাম। আজকে তুমি অসুস্থ হয়ে গেলে আমি জিহাদের মধ্যে যাব, বিদায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মালিক রে, এই মালিক, তোমারে অসুস্থ বানাইছি আমি আল্লাহ, অসুস্থ বানাইছি আমি আল্লাহ, কেন তুমি শুনে নাও? ওই জিহাদের মধ্যে গেলে, তুমি ওই জিহাদের মধ্যে গেলে পরাজিত হইয়া ওদের কাছে বন্দী হয়ে যাইতে, বন্দির আবদ্ধ অবস্থায় তোমারে তারা দাস বানায়া বানায়া রাখত। এরপরে তোমারে শৌরের কুস্ত খাওয়ানো হতো রে। আমি আল্লাহ তোমার প্রতি রহমত করিয়া আমি তোমারে অসুস্থ বানায়া আমি তোমারে ওই জিহাদ থেকে আমি ফিরাইয়া দিলাম। কারণ তারে আল্লাহ আস্তে আস্তে তার কাছে নিতে লাগলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মালিক ইবনে দিনার এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। মালিক ইবনে দিনারের জীবনের 6 নম্বর ঘটনাটা 7 নম্বর ঘটনা হলো। 7 নম্বর ঘটনা হলো, একদিন তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাঁটার পরে লোকালয়ে তিনি যখন গেলেন, লোকালয়ে যাওয়ার পরে রে একজন নাস্তিকের সঙ্গে তারা দেখা হয়ে গেল। নাস্তিক দেখে বললেন, হ্যাঁ মালিক ইবনে দিনার, এত বছর পর্যন্ত তুমি আল্লাহরে ডাকছো, আল্লাহর ইবাদত তুমি করেছো রে মালিক। এই মালিক, এত বছর পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করেছো। মালিক তুমি শুনে নাও, আজকে পরীক্ষা হবে রে, তোমার ধর্ম বড় না আমার ধর্ম বড়? আজকে পরীক্ষা হবে রে, তোমার শক্তি বেশি না রে
আমি আল্লাহর শক্তি বেশি। আজকে পরীক্ষা হবে, তোমার শক্তি বেশি না আমি আল্লাহর শক্তি বেশি। কি পরীক্ষা? আই মালিক ইবনে দিনার রে, পরীক্ষা হবে রে, তোমার হাতটা রে আগুনের মধ্যে ফেলে দিবা। আগুনের মধ্যে দিয়া দিলে তোমার হাত আমার হাতটাকে বেঁধে বেঁধে আমরা আগুনের মধ্যে ছেড়ে দিব। যার হাত ভালো থাকবে আগুনে পড়বে না, যেই ব্যক্তি হবে ভালো তার ধর্ম হবে সবচেয়ে দামি। আমার ভাইরা, হাজার হাজার লোক দাঁড়িয়ে গেল, হাজার হাজার লোক দাঁড়ায় এই দৃশ্যটা দেখতে লাগলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ দরবারে হাত উঠাইলেন, হে দয়াময় মালিক রে, তুমি আমার আজকে তুমি আমারে বিজয় করাইয়া দিবা। এরপরে এই নাস্তিকের হাত আর মালিক ইবনে দিনারের হাতটাকে একসাথে করে বেঁধে আগুনের মধ্যে দিয়া দিল। আগুন থেকে হাত উঠাইয়া দেখে রে, দুজনের মধ্য থেকে কেউর হাত আগুনে পড়ে নাই। খ্রিস্টান পাদ্রী বল রে, আই মালিক রে, হাত আগুনের মধ্যে দিয়া দিলাম, আগুনের মধ্যে হাত দিলে হাতটা পড়ে নাই। তোমার হাত পড়লো না, আমার হাত পড়লো না। এই মালিক রে, তোমার ধর্ম যেমন আমার ধর্ম তেমন আমার ভাইরা বলুন। এই শুনলে ভাইরা, আমার কথাগুলো আজকে খেয়াল করে শুনে যাবেন। মালিক ইবনে দিনার আল্লাহর ওলি, আল্লাহ দরবারে তিনি কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেলেন। আল্লাহ গো, আয় আল্লাহ, একদিন দুই দিন নয়, আমি 70 বছর পর্যন্ত আমি তোমার জন্য ইবাদত করলাম গো আল্লাহ। আজকে এই নাস্তিকের সাথে আমি কি হেরে গেলাম নাকি? এই নাস্তিক বলল, আমার ধর্ম আরে ধর্ম সমান নাকি আল্লাহ গো? তুমি তো বলেছ ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি তো বলেছ তোমার ধর্ম নাকি সবচেয়ে দামি ধর্ম, ভালো ধর্ম। আজকে যে আমার নাস্তিকটা বললো নাকি তার ধর্ম নাকি আমাদের ধর্মের মতো সমান। আল্লাহ নাক দিয়া বলে, হে মালিক, বিচলিত হবি না, চিন্তা করবি না রে, পেরেশান হবি না, ভয় পাবি না, লজ্জা পাবি না। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, তোমার হাতের সাথে এই যে নাস্তিকের হাতটা বেঁধে বেঁধে আগুনের মধ্যে দিয়া দিল, তোমার হাতের বরকতের কারণে আমি আল্লাহ তার হাতটাকে আমি পোড়াই নাই। যদি সে তার হাতটা অন্য একটা আগুনের মধ্যে দিত, আমি আল্লাহ বললাম রে, তার হাতটা আমি জ্বলে পুড়ে সারকার করে দিতাম। আমার বন্ধুগণ, তার জীবনের 8 নম্বরে ঘটনা হলো, তিনি একদিন অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি বেশি অসুস্থ হলো। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে তিনি সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে গিয়ে একটু সুস্থ হয়ে তার বিশেষ কাজের জন্য তার প্রয়োজনে বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পরে দেখতেছে বাজারের মধ্যে একজন আমির আসছেন। আমিরের প্রহরীরা রাস্তার মানুষগুলো সরাইতে লাগলেন, সরো 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 সরো। চাবুক নাড়াইতে লাগলেন তার প্রহরীরা। চাবুক নাড়াইতে 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 দেখলো রে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি দুর্বল, অসুস্থ, দুর্বল, অসুস্থ, দুর্বল, অসুস্থ, দুর্বল, অসুস্থ, দুর্বল হয়ে গিয়ে তিনি দুর্বল হওয়ার কারণে
তিনি একটু বিলম্ব হলো রাস্তা থেকে সরতে, তারে জোরে চাবুক দিয়ে তার প্রহরী আঘাত করে ফেললেন। তার প্রহরী তারা আঘাত করলেন, আঘাত করে তারে এখান থেকে সরাইয়া দিলেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আল্লাহ, ওই লোকটা যা আমারে বিনা কারণে আঘাত করেছে, তুমি তার হাতটা তুমি কেটে দিও। আমার ভাইয়েরা, পরের দিন মালিক ইবনে দিনার দেখতেছে ওই লোকটার কাটা হাত লইয়া রাস্তার মধ্যে পড়ে আছেন। তার মানে হলো আল্লাহ তাআলা তার কাছে তার সাথে আল্লাহর প্রেম, আল্লাহর মহাব্বত, আল্লাহর বন্ধুত্ব, আল্লাহর ঘনিষ্ঠ, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত তার দিকে বৃদ্ধি হতে লাগল। এই শুননি আমার কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। আল্লাহর ওলি সহজে হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে হইলে নিজে আত্মসংযম করতে হবে, আফতারে কোরাক দিতে হবে রে। কিন্তু তোমার দেহরে শুধু কোরাক দিলে চলবে না, তোমার আফতারে, তোমার রুহুরে কোরাক দেওয়া লাগবে। 9 নম্বর ঘটনা হলো, আমি আজকে বলছিলাম তার জীবনের 10টা কারণ আমি বলবো কেমনে আল্লাহর ওলি তিনি হয়েছেন। 1টা 2টা কারণ না, 20টা ধাপ, 20টা কারণ, 20টা ঘটনা তার জীবনে হয়েছে। 20টা ঘটনা পারি দিয়া তিনি আল্লাহর মাহবুব বন্ধু হয়েছেন। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? এত দামি হয়েছে তার জীবনী খুললে পাওয়া যায়। তিনি কি করলেন, তার বাড়ির পাশে একটা লোক ছিল জালিম। আমাদের সমাজে অনেক লোক আছে ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে অত্যাচার করে না? ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে অত্যাচার করে, মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষকে শাস্তি দেয়, জুলুম করে। বেটা, তুমি কি আমারে চিনো না? আমি হইলাম অমুক নেতার সহচর, আমি অমুক নেতার বাড়ি ঘরের চাকর। বলে না, বলে যে আমি অমুক নেতার বাড়ির চাকর, আমার চিনো তুমি? এই কথা বলে। কিন্তু মালিক ইবনে দিনার বলেন, আমার বাড়ির পাশে একটা চাকর ছিল, আমার বাড়ির পাশে একটা জুলুমকারী ছিল। এই লোকটা মানুষের উপরে বেশি জুলুম করতো, এমনকি মালিক ইবনে দিনার বলেন আমার উপরেও সেই লোকটা জুলুম করত। তার জুলুমে আমিও তার অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেলাম। একদল লোক আমার কাছে একদিন এসে বলল, হাই মালিক, শুনে নেন, এই লোকটা জালিম, আমাদের উপরে অত্যাচার করে আর আমাদেরকে ভয় দেখায়, আপনি তার জন্য কিছু বলেন, তারে বলে দেন। মালিক ইবনে দিনার বলে, আমি একদিন তার বাড়িতে আমি গেলাম, তার বাড়িতে গিয়ে আমি বললাম, ভাই, মানুষের উপরে জুলুম করবা না, নির্যাতন করবা না। মালিক ইবনে দিনারকে লোকটা বড় গলায় বলে দিল, আপনার সাহস কত বড়, আমাকে আপনি বলতে আসছেন? আপনি আমার জানেন আমি কে? বলে, আমি এই সমাজের, ওই এলাকার, এই মহল্লার আমি একজন বাদশার, আমি হইলাম তার কর্মচারী। তিনি আমারে বেশি মহাব্বত করে, বেশি ভালোবাসে। আপনার সাহস কত বড়, আপনি আমাকে শাসাতে আসছেন, আপনি আমাকে ধমক দিতে আসছেন। ডাক দিয়া বলে, হ্যাঁ জালিম, তুমি শুনে নাও, আমি তোমার মালিকের কাছে বিচার দিবে বলে না, আমার মালিক আমারে বেশি ভালোবাসে, বেশি পরিমাণ ভালোবাসে। তাহলে আমি মালিকরে যেমনে বলি এমনে শুনে, আপনি বললে কি হবে?
ডাক দিয়া বলে, আমি আমার আল্লাহর কাছে বিচার দিব, আমার মালিকের কাছে দিব, আমি আমার আল্লাহর কাছে বিচার দেব। এই কথা বলে তিনি মনের মধ্যে কষ্ট নিয়ে তিনি চলে আসছেন। এই জালিমের অপরাধ অত্যাচার জুলুম আরো বাড়াইয়া দিল, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। এ দলে লুকাইসা বলে, মালিক রে, আমাদের উপরে জুলুম অত্যাচার চলতেছে, আমরা জুলুম সহ্য করতে পারি না, আমাদেরকে আপনি তার হাত থেকে রক্ষা করেন। তিনি আবার তার কাছে চলে যাচ্ছেন, রাগান্বিত হয়ে চলে যাচ্ছেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মালিক রে, তুমি যার কাছে তুমি যাইতেছ, তুমি বলে তাকে তুমি সুসংবাদ দিয়া দিও, আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে গেলাম। মালিক ইবনে দিনার চমকে গেলেন। মালিক ইবনে দিনার চমকে গেলেন, কারণ কিরে, এত জুলুমকারী, এত নির্যাতনকারী, এত জালিমের উপরে আমার আল্লাহ কেন খুশি হয়ে গেলেন? মালিক ইবনে দিনার তার বাড়িতে গেলেন। তার বাড়িতে গিয়ে তাকে বললেন, শুনো হে জুলুমকারী, তুমি শুনো, আমার আল্লাহ তোমার সুসংবাদ দিয়েছেন। এই জালেম বলেন, আমার দিল, আমার মন, আমার অন্তর, আমার ইমেজ যা ছিল সব গুরিয়া আল্লাহর দিকে রুজু হতে লাগল। এরপরে সেদিন থেকে তিনি মালিক ইবনে দিনার কি বললেন, হে মালিক, আমার সম্পদ, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ঘর, আমার সব আমি আজ থেকে আমি ছেড়ে দিলাম। আমি আজকে আমার আল্লাহরে পাওয়ার জন্য আমি ঘর বাড়িগুলো ছেড়ে দিয়ে আমি বাড়ি থেকে আমি বের হয়ে গেলাম। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেদিন থেকে আর তার লোকালয়ে পাওয়া যায় না। সেদিন তাকে পাওয়া যায় না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বহুদিন পরে আমি মক্কা শরীফে আমি গেলাম। মক্কা শরীফে গিয়ে দেখি আমি পেয়ে গেলাম। তার চেহারা আমি দেখি নূরান্বিত, সুন্দর, ভালো, দামি, এত সুন্দর চেহারা হয়ে গেল। আমি তার চেহারা দেখে আমি তাকাইতে লাগলাম। ডাক দিয়া বলে, হে বালক, তুমি তো সেই ইরাকের জুলুমকারী, নির্যাতনকারী, তুমি ঘর চালালা, বাড়ি চালালা, তুমি বলো আমার আল্লাহ তোমার সঙ্গে কেমন বন্ধুত্ব করেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, যারা আমার বন্ধু হয়ে যাবে, যারা আমার মাহবুব হয়ে যাবে, যারা আমার বন্ধু হয়ে যাবে, যারা আমার ওলি হয়ে যাবে, আমি আল্লাহ তারা হয়ে যাব। আমি আল্লাহ তার হয়ে যাব। এরপরে ইমাম মালিক ইবনে দিনার বললেন, ওই লোকটাকে আমি দেখলাম। ওই লোকটা বলে, আমি দিলে আমি তওবা করেছি, অন্তরে আমি তওবা করেছি গো। এই মালিক, আমার তওবা আমার আল্লাহ কবুল করে নিয়া আমার আল্লাহ আমার উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছেন। আমি আর গুনাহ করি না, নামাজ পড়ি, ইবাদত করি। ইমাম মালিক ইবনে দিনার বলে, আমি তাকায়া দেখলাম রে, ওই লোকটা আস্তে আস্তে জমিনের মধ্যে পড়ে গেল। পড়ে গিয়ে ওই লোকটা দুনিয়া হতে বিদায় হয়ে গেল। ওই লোকটা আল্লাহওয়ালা হয়ে গেল। একটু জোরে বলা যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ? মালিক ইবনে দিনারের তার জীবনের অনেকগুলো ঘটনা থেকে আমি আজকে 10 নাম্বার কারণটা আমি আপনাদেরকে শোনাই আমি আজকে আলোচনা শেষ করব। 10 নাম্বার কারণ আমি আপনাদের শোনাইব। 10 নাম্বার কারণটা হলো, তিনি তা একটা বাড়িতে ভাড়া থাকতেন।
একটা বাড়িতে ভাড়া থাকতেন একজন ইহুদি। তার ঘরের সামনে ইহুদির ঘর ছিল। ইহুদি দুশ্চরিত্রের মানুষ ছিলেন, এত খারাপ মানুষ ছিলেন, এত খারাপ মানুষ ছিলেন ইহুদি। একদিন মালিক ইবনে দিনারের ঘরের সামনে একদিন না রে, 2 দিন না রে, 3 দিন না রে, প্রতিদিন মূত্র মল পায়খানা করে করে মালিক ইবনে দিনারের ঘরের সামনে রেখে আসতো। মালিক ইবনে দিনার এত দামি ছিল, এত ধৈর্যশীল ছিল, একটা দিনও তারে ধমক দিয়ে কিছু বলে নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি সবর ধৈর্য ধারণকারীর সাথে আমি তাকে, যারা সবর করবে, এখতিয়ার করবে, বিপদে মুসিবতে আমি তাদেরকে সম্পদ দিয়া, বাড়ি দিয়া, গাড়ি দিয়া, বিপদ দিয়া, মাল দিয়া, সব দিয়া, আমি সব নিয়ে তারে আমি পরীক্ষা করব, পরীক্ষা করব, পরীক্ষা করব। যারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যাবে তারা আমার বন্ধু হয়ে যাবে। একটু জোরে বলা যাবে নাকি মারহাবা? তারা আমার বন্ধু হয়ে যাবে। মালিক ইবনে দিনার বলেন, আমি তারে কিছু বললাম না। ওই লোকটা একদিন আমাকে বললেন, হে মালিক, আমি আপনার ঘরের সামনে আমার মূত্রমল আমি পায়খানা করে থয়ে যাই, তাহলে আপনি কি করেন? মালিক ইবনে দিনার বলেন, ভাই রে, এই যে দেখুন আমি একটা ঝাড়ু আর একটা গামলা রেখেছি, আমি প্রতিদিন পানি দিয়ে দিয়ে আমি সাফ করে আমি চলতেছি, পরিষ্কার করে আমি নিয়েছি। এরপরে এই যুবক রে পাগল হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি বুঝতে পেরেছি আমি একজন ইহুদি, আমি একজন ইহুদি, ইহুদি, ইহুদি। আমি বুঝতে পারলাম মুসলমান ধর্ম সত্য ধর্ম, মুসলমান দামি, মুসলমান বিনয়ী, মুসলমান ভালো মানুষ। আমি আপনার উপরে জুলুম করেছি, আপনি আমারে আর দেরি করবেন না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই ইহুদি তার ভালোবাসা দেখে, তার ত্যাগ দেখে তিনি তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে বায়াত হয়ে গেলেন। আমি আপনাদের সামনে বলেছিলাম ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির জীবনের নানা দিকের আমি 10টা কারণসমূহ, 10টা ধাপ আপনাদের সামনে বলবো। আমি কিন্তু অলরেডি 10টা বিষয় বলেছি, 10টা বিষয় আপনাদের সামনে বললাম। আমি তার জীবনের 20টার অধিক ঘটনা রয়েছে, তিনি কেমনে আল্লাহর এত মাহবুব অলি, হাসান বসরির জামানার, তার যুগের, তার সমকক্ষ সমতুল্য একজন অলি কেমনে হইলেন, আমি বিস্তারিত আলোচনা পরের পর্বে অথবা অন্য এক জায়গায় আমি কথা বলবো। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে তার জীবনের নানা দিক শুনে আমাদের ভিতরে বাস্তবায়ন করার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।